ভাঙড়ে তৃণমূলের বর্ষিয়ান নেতা কায়জার আহমেদের ঘনিষ্ঠ বলে পরিচিত আসলাম বাপ্পা সহ একাধিক তৃণমূল কর্মী ও নেতা দল ছেড়ে আইএসএফে যোগ দিলেন। নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে ঘটকপুকুরে তার নির্বাচনী কার্যালয়ে এই যোগাযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কায়জার আহমেদের ডানহাত হিসেবে পরিচিত আসলাম বাপ্পার এই দলবদল রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার সঙ্গে আরো কয়েকজন তৃণমূল নেতা কর্মী আইএসএফে যোগ দিলেন। ভাঙড়ের মানুষ, আমরা যেটা দীর্ঘদিন ধরে এখন দেখতে আসছি, ভাঙড়ের মানুষ শান্তি চায়। দীর্ঘদিন যাবত আজ 2.5-3 বছর আমরা দেখছি ভাঙড়ের বুকে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। বন্দুকের রাজনীতি, খুনের রাজনীতি, যারা প্রকাশ্যে দিবালোকে অসামাজিক কাজকর্ম করে যাচ্ছে, খুন করে যাচ্ছে, রাত দিন যারা বোম বন্দুক নিয়ে দাবাদাবি করছে, কোনো সুরা পায়নি। তাই ভাঙড়ের মতো জায়গায় ভাঙড়ের মানুষ যাতে শান্তি পায়, তার জন্য আমাদের ভাঙড়ের বিধায়ক আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তার হাত ধরে আইএসএফে জয়েন করলাম। আমরা আমাদের বিভিন্ন বুথে প্রচুর ছেলে আছে। এই 3টে অঞ্চলে জাউলগাছি, প্রাণগঞ্জ, নারায়ণপুরে আগামী দিনে দেখতে থাকবে, বুথে বুথে তারা জয়েনিং করবে। আমার নাম আসলাম মোল্লা ওরফে বাপ্পা। অঞ্চল প্রাণগঞ্জ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের নেতৃত্ব আইএসএফ এর আদর্শে আদর্শিত হয়ে আইএসএফ এর ছায়াতলে আসছে। জামলগাছি অঞ্চল এবং প্রাণগঞ্জ অঞ্চল থেকে মোহাম্মদ রাকেশ সাহেব, আসলাম বাপ্পাদা, নিজাম ভাই নিজে বসে, নিজামুদ্দিন খামদা, শফিকুল খান আর আসাদুর রহমান ভাইরা আজকে আমাদের নেতৃত্বের হাত থেকে জয়েন করছে। আগামী দিনে আমরা আশা করব এই দাদাদের এবং আমাদের নেতৃত্বদের একসাথে বুথ শুধু জিতা নয়, সেই বুথে যাতে শান্তি প্রতিষ্ঠা হয়, বুথে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে, তার পরিসর আমরা সকলে মিলে তৈরি করব। ইনকিলাব, আমাদের আইএসএফ পরিবারে তাদেরকে আমরা